হাই, আমি বাপি। আমি কম্পিউটার স্কিল টেস্ট নিয়ে ভিডিও আলোচনা করি সবসময়, আপনারা জানেন। আমি আজকে কম্পিউটারে এমসিকিউ বেস্ট কোশ্চেন নিয়ে আলোচনা করছি। আজকে সিরিজটা খুব ধামাকা হবে। আপনারা দেখতেই বুঝতে পারবেন যে এমসিকিউ কোশ্চেন, কম্পিউটার যে সরকারি চাকরির যে সম্ভাব্য কোশ্চেন আমি আলোচনা করছি, কতটা হেল্পফুল এবং কতটা কোয়ালিটিপূর্ণ। খুবই কোয়ালিটিপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে সেট 1 নিয়ে আলোচনা করেছিলাম এর আগে, আজকে সেট 2 নিয়ে আলোচনা করছি। আপনারা দেখতে থাকুন। কথা না বাড়িয়ে তাহলে আমরা আজকে এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে বাপি এডুটেক। হ্যাঁ, কম্পিউটার এমসিকিউ কোশ্চেন সেট 2 আজকে আমরা আলোচনা করব। যে সেট 2 এর প্রথম কোশ্চেন আপনারা দেখুন, সরকারি চাকরির জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেন, হু ইজ ফাউন্ডার অফ মডার্ন কম্পিউটার? মডার্ন কম্পিউটার কে তৈরি করেছিল? হ্যাঁ, তাহলে দেখুন অ্যালান টিউরিং অ্যান্ড জন ভন নিউম্যান। অনেক সময় কি হয়, দুজনের নাম থাকে, অনেক সময় একজনের নাম থাকতে পারে। যদি অ্যালান টিউরিং থাকে তাহলে একজনের নামই ঠিক মার্ক করবেন, আর যদি দুজনের নাম থাকে অ্যালান টিউরিং অ্যান্ড জন ভন নিউম্যান, তাহলে দুজনের নামেই দিতে হবে, বা বোথ অফ দিস, এরকম ABC দিয়ে বোথ অফ দিস। তো আমার কোশ্চেনের এটা দেখতে পেলেন, প্রথম কোশ্চেন খুবই একটা গুরুত্বপূর্ণ। এবার দ্বিতীয় কোশ্চেন দেখুন, স্টোরেজ এরিয়া অফ ইমেল ইজ। আমার যে মডেল বা সেটগুলো তৈরি হবে, তো কম্পিউটারের ফান্ডামেন্টাল, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডেটাবেস সব মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা করে সেট তৈরি করা হবে, এবং সেটের প্রতিটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা আমার উপর ভরসা করতে পারেন কম্পিউটারের এমসিকিউর উপর। স্টোরেজ এরিয়া অফ ইমেল ইজ, তাহলে আমরা যে মেলের যে স্টোরেজ এরিয়াটা কোথায় দেখি? ইমেলের মেল বক্স। উত্তর আপনারা দেখতেই পাচ্ছেন। 3 নম্বর কোশ্চেন, হুইচ ইজ ইউজ টু ওপেন দ্য এক্সেল ফর্মুলা উইন্ডো? এক্সেলে যদি আপনি ফর্মুলা উইন্ডো আপনি ব্যবহার করতে চান, শর্টকাট কি? শিফট চিপে F3 হচ্ছে ফর্মুলা উইন্ডো বের করার শর্টকাট পদ্ধতি। এবার আমি প্রশ্নগুলো এমসিকিউ এরকম করেছি বা এরকম মডেল করেছি, একটা বিশেষত্ব আছে। আমি যেমন অনেক প্রশ্ন বা অনেক সেটে দেখবেন আপনারা, অনেকের ক্ষেত্রে প্রশ্ন দেওয়া থাকবে, 3-4টা করে অপশন দেওয়া থাকবে, যেটা সঠিক সেটা টিকমার্ক দেওয়া। তাহলে কি হয়, তাদের স্টাডিটার ক্ষেত্রে একটু অসুবিধা হয়, কারণ যেগুলো সঠিক উত্তর না সেগুলো আপনাকে দেখতে হচ্ছে, একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে। আমি মনে করি যে প্রশ্নের সঠিক উত্তর যেটা সেটা, আর প্রতিটা প্রশ্ন কিন্তু আমি থ্রলি আলোচনা করব। তাহলে ফর্মুলা উইন্ডো বের করার জন্য C+3। 4 নম্বর কোশ্চেন, হুইচ ফাংশন ডিসপ্লে রো ডেটা ইন এ কলাম অর কলাম ডেটা ইন এ রো? এক্সেলে ধরুন আপনি একটা রো ওয়াইজ ডেটাগুলো সাজিয়েছেন, সেটাকে কলাম ওয়াইজ করতে চান, বা কলাম ওয়াইজ ডেটাগুলো আছে সেটাকে রো ওয়াইজ করতে চান, তাহলে সেটাকে এক্সেলের ভাষায় কি বলা হয়? সেটাকে ট্রান্সপোজ বলা হয়। আপনারা উত্তর দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে এই প্রশ্নগুলো কিন্তু আপনারা গুগলেও সার্চ করে দেখে নিতে পারেন সঠিক উত্তরটা কি। খুব কোয়ালিটিপূর্ণ। এবং দ্বিতীয় এবং 5 নম্বর কোশ্চেন চলে এলাম, SSD স্ট্যান্ডস ফর। SSD এখন বর্তমানে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ডিভাইস স্টোরেজ SSD, যেটা হচ্ছে আমরা আগে হার্ড ডিস্ক ব্যবহার করতাম, এখন হার্ড ডিস্ক না করে SSD। তো SSDর খুবই একটা গুরুত্বপূর্ণ। SSD মেশিনে লাগালে কি হয়, মেশিনের স্পিডটাও কিন্তু ম্যাক্সিমাম ভালো একটা বেড়ে যায় এবং কাজের গতি আনে। তো এর ফুল ফর্ম পরীক্ষাতে কিন্তু এখন সচরাচর দেখাই যাচ্ছে, যার ফুল ফর্ম সলিড স্টেট ড্রাইভ। 6 নম্বর কোশ্চেন, হোয়াইল সেন্ডিং অ্যান ইমেল হুইচ লাইন ডিসক্রাইব দ্য কন্টেন্ট অফ দ্য মেসেজ? আপনি মনে করুন একটা প্যারাগ্রাফ লিখছেন, তার সংক্ষিপ্ত একটা ডিসক্রাইব যে কন্টেন্টটা রয়েছে, এটা এক লাইনে মনে করুন ডিসক্রাইব করতে চাচ্ছেন, মানে কন্টেন্টটা, সেটা আমরা কোথায় লিখি? মেলের ক্ষেত্রে যখন আমরা মেল করি সেটা অবশ্যই আমরা কোথায় লিখি? সাবজেক্টে লিখি, সাবজেক্ট দিই। তো এবার দেখুন, আমার জব ইনভাইট বলে একটা লেখা রয়েছে। এই জব ইনভাইট আমার একটা ইউটিউব চ্যানেল আরো একটা রয়েছে, বাপি এডুটেক একটা চ্যানেল আমার, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর জব ইনভাইট একটা চ্যানেল, আপনারা ভিজিট করুন। এই চ্যানেলের মাধ্যমে সরকারের যত রকমের সার্কুলারগুলো বের হচ্ছে, মনে করুন কম্পিউটার, নার্স, ল্যাবরেটরি মানে স্বাস্থ্যকর্মী, বা ক্লার্ক, ডেটা ইন্টারপ্রেটার, বিভিন্ন রকমের, এইটাতে কিন্তু আপনারা নোটিফিকেশন বিজ্ঞপ্তিগুলো কিন্তু পেয়ে যাবেন। আমার জব ইনভাইট বলে একটা ইউটিউব চ্যানেল নতুন লঞ্চ করেছি। 7 নম্বর কোশ্চেন, হুইচ মেমোরি ইজ নিয়ারেস্ট টু সিপিইউ? সিপিইউর মধ্যে, কম্পিউটারের এটা ফান্ডামেন্টাল কোশ্চেন, সিপিইউর মধ্যে যে নিয়ারেস্ট হুইচ মেমোরি মানে কোন মেমোরিটা কাছাকাছি থাকে?
সেটা হচ্ছে রেজিস্টার। রেজিস্টার আমরা যে বলি কম্পিউটারের একটা মেমোরি, যেটা সিপিইউ একটা যেখানে থাকে তার মধ্যেই কিন্তু রেজিস্টারটা থাকে। তাহলে সিপিইউর সব থেকে কাছের মেমোরি যদি বলা হয় তাহলে রেজিস্টার। আর অনেক সময় দেখবেন উত্তর মধ্যে যদি রেজিস্টার না দেওয়া থাকে, দেওয়া থাকলো ক্যাশে মেমোরি, র্যাম, রম, তাহলে আপনি কিন্তু ক্যাশে মেমোরি দিবেন। প্রথম হচ্ছে রেজিস্টার, তার কাছাকাছি মানে তার পরের কাছাকাছি হচ্ছে কি ক্যাশে মেমোরি, তারপর র্যাম। তো সিপিইউর কাছাকাছি একদম যদি বলেন, প্রথম হচ্ছে রেজিস্টার, তারপরে সেকেন্ড হচ্ছে ক্যাশে মেমোরি। 8 নম্বর কোশ্চেন, আমি প্রতিটা কোশ্চেন থ্রলি ডিসকাস করব এবং আলোচনা করব এবং তার উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো। আমার এটা সেট নাম্বার 2 এমসিকিউ, আপনারা কিন্তু আরো সেট রয়েছে 1, সেটা ভিজিট করবেন। হোয়াট আর দ্য স্পেশাল ইফেক্ট ইউজড ফর ইন্ট্রোডাকশন স্লাইড ইন এ প্রেজেন্টেশন কল? মনে করুন একটা প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টে 3টে স্লাইড বা 2টো স্লাইড রয়েছে, যে স্লাইডের প্রথমে একটা ট্রানজিশন দেওয়া হয়, বা দুটো স্লাইডের মাঝখানে একটা যদি আপনি ট্রানজিশন দিতে চান, সেটাকেই বলা হচ্ছে উত্তরটা ট্রানজিশন অ্যান্সার। তার মানে স্পেশাল ইফেক্ট বলতে ট্রানজিশন, যেটা ইন্ট্রোডিউসের ক্ষেত্রে বলা হয়। 9 নম্বর কোশ্চেন, দ্য কি F12 ওপেন, কিবোর্ডে F12 প্রেস করলে কি হয়? ওয়ার্ডের ক্ষেত্রে সেভ অ্যাজ ডায়লগ বক্স ওপেন হয়। উত্তর আপনারা দেখতেই পাচ্ছেন। 10 নম্বর কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন হচ্ছে আমরা যেটা বের করেছি, উই ক্যান ইনসার্ট এ পেজ নাম্বার অ্যাট। উই ক্যান ইনসার্ট মানে আনা হয়, পেজ নাম্বার অ্যাট। পেজ নাম্বার আমরা অ্যাড যে করব, উই ক্যান ইনসার্ট আমরা এমএস ওয়ার্ডের মধ্যে মনে করুন আমরা পেজ নাম্বার দিব 1 2 3 বা এবিসিডি বা রোমান নাম্বার 1, এই সমস্ত বিষয়গুলো আমরা দিতে চাই, তাহলে সেটা কোন জায়গায় দিতে পারবো? তাহলে কম্পিউটারের আমরা হেডার অথবা ফুটার এরিয়া আমরা যে কোনো জায়গায় দিতে পারি, উপরেও দিতে পারি, নিচেও দিতে পারি। যারা এমএস ওয়ার্ড করেছেন তারা জানেন। তো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা দেখবেন খুবই একটা গুরুত্বপূর্ণ। 11 নম্বর কোশ্চেন, which enables you to move directly to specific location in a document? আপনি মনে করুন একটা প্যারাগ্রাফ লিখেছেন, প্যারাগ্রাফ মনে করুন 3টে প্যারাগ্রাফ, মনে করুন এমএস ওয়ার্ডের মধ্যে 3টে প্যারাগ্রাফ রয়েছে। প্যারাগ্রাফ কাকে বলে আপনারা জানেন, কয়েকটা সেন্টেন্স মিলে একটা প্যারাগ্রাফ। তো 3টে প্যারাগ্রাফ, এবার লাইনও ধরুন কোনো অসুবিধা নেই, বা একটা প্যারাগ্রাফ ধরুন কোনো অসুবিধা নেই। এবার মনে করুন 3টে প্যারাগ্রাফ আমি ধরলাম। তো আপনি মনে করুন 2টো প্যারাগ্রাফ পড়েছেন আজকে, এবার কালকে 3 নম্বর প্যারাগ্রাফটা পড়বেন। তো মার্ক করবেন কিভাবে? তো সেই মার্ক করাটাকে বলা হয় বুকমার্ক। আর বুকমার্ক কি হয়? বুকমার্ক করে রাখলে পরের দিন 3 নম্বর প্যারাগ্রাফ করবেন, সেটাই হুইচ এনাবেল, মানে আপনি কোন অপশনটা এনাবেল করে রাখবেন, মুভ টু ডাইরেক্টলি স্পেসিফিক লোকেশন বা জাম্প করবে ইন দ্য ডকুমেন্ট বা ইন এ ডকুমেন্ট, সেই অপশনটা করার জন্য বুকমার্ক। সেই 3 নম্বর প্যারাগ্রাফে যাওয়ার জন্য এরকম কাজগুলোকে বলা হয় বুকমার্ক। While booting operating system is loaded into, যখন আপনি কম্পিউটার অন করবেন, কম্পিউটার যে অপারেটিং সিস্টেমটা বুটিং হবে সেটা কোন জায়গায় বুটিং হয়, তাহলে বা মেমোরিতে কোন মেমোরিতে হয়, তাহলে আপনি বলে দিবেন র্যামের মধ্যে হয়। র্যামের ফুল ফর্ম র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আপনারা জানেন। র্যাম যদি না থাকে অনেক সময় উত্তর দেওয়া থাকতে পারে প্রাইমারি মেমোরি, তাহলে আপনারা অবশ্যই র্যামের জায়গায় প্রাইমারি মেমোরি যদি দেওয়া থাকে প্রাইমারি মেমোরি উত্তর। সেকেন্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ অলসো কল্ড, মানে সেকেন্ড জেনারেশন কম্পিউটারে আপনারা জানেন বর্তমানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এইরকম জেনারেশন চলে এসছে। তো সেকেন্ড জেনারেশনে যে আমাদের ল্যাঙ্গুয়েজগুলো হয়, ভাষাগুলো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটা কোন ল্যাঙ্গুয়েজটা এসেছিল? সেটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এসেছিল। তার মানে ফার্স্ট জেনারেশন কোনটা এসেছিল? মেশিন ল্যাঙ্গুয়েজ এসেছিল। 14 নম্বর কোশ্চেন, ওয়াইফাই স্পিড ইজ মেজার্ড ইন। ওয়াইফাই, আমরা যে ওয়াইফাই মানে আপনারা জানেন ইন্টারনেটের যে কাজগুলো করা হয়, তাহলে ওয়াইফাই যে মনে করুন একটা ইন্টারনেট আছে, সেখান থেকে আপনি ওয়াইফাই একটা পাসওয়ার্ড দিয়ে নেট কানেকশন করলেন, যে তার যে একটা স্পিড মেজার্ড করা হয়, পরিমাপ করা হয়, মেজার্ড, সেটা স্পিডের যে পরিমাপ করা হয় সেটা কিসের মাধ্যমে? এমবিপিএস, মেগাবাইট পার সেকেন্ড, এটা কিন্তু আপনাদের এমবিপিএস এর মাধ্যমে করা হয়। তো কত কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন কোয়ালিটিপূর্ণ, এবং এরকম আমার সেট আসতে থাকবে, আর আপনারা কিন্তু পরীক্ষায় একদম কমন পেয়ে যাবেন, এতটা আপনাকে গ্যারান্টি দিতে পারি। সেটগুলো খালি জাস্ট ফলো করুন। লাস্ট কোশ্চেন, আজকের 15টা আমি 15টা করে কোশ্চেন আলোচনা করি। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে জানাবেন যে ভিডিওগুলো আরো পেতে চান কিনা। তো
তো লাস্ট কোশ্চেন, অ্যামাউন্ট দ্য স্পেস বিটুইন লাইন অফ টেক্সট ইজ কল্ড। মনে করুন দুটো লেখা লিখলেন, তার মাঝখানে একটা টেক্সটের মাঝখানে দুটো লেখা লিখলেন, হ্যাঁ, অ্যামাউন্ট দ্য স্পেস বিটুইন লাইন অফ টেক্সট, মানে লেখার মাঝখানে একটা স্পেস দিলেন, তার মধ্যে সেটা যদি একটা কিছু দিয়ে যান সেটাকে বলা হয় কি? বিটুইন দ্য লাইনস বলছে, তার মানে লাইন স্পেসিং। লাইন স্পেসিং আপনারা দেখবেন প্যারাগ্রাফ লিখলেন, হ্যাঁ, সেটাকে কলাম করলেন, মাঝখানেও কিন্তু দাগ দেওয়া যায় সেটা। তো এই হলো আজকের ভিডিও। সেট 2, সেট 3 তাড়াতাড়ি চলে আসছে, আপনারা ওয়েট করুন 2-1 দিনের মধ্যে, আরামসে এটা স্টাডি করুন। তো আজকের ভিডিও এতটুকু, ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।